গতকালকে আমরা সবাই জানি যে এদেশের যে আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, উনি নতুন কিছু পলিসির কথা উনি প্রপোজ করেছেন। এগুলো যদিও আজকে থেকে বা এখন থেকে, কালকে থেকে অথবা আগামী কয়েকদিনের মধ্যে এগুলো যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে বা এগুলোই হতে থাকবে তা নয়। এগুলো উনি প্রপোজাল করেছেন, এগুলো পার্লামেন্টে ডিসকাশন হবে, পার্লামেন্টে আইন আকারে উঠবে। একসময় এগুলো হয়তো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আইন হিসেবে পাশ হতে পারে। যেভাবে বলা হচ্ছে সেভাবেই যদি পাশ হয়, তাহলে আসলে আমি বলবো যে অ্যাসাইলেমের ক্ষেত্রে স্পেশালি একেবারে কঠোরতম নীতি গ্রহণ করা হচ্ছে। নীতি অত্যন্ত কঠোর। এটা একেবারে যেন কল্পনা করা যায় না এরকমটাও কখনো যে হতে পারে, এত কঠোর হতে পারে সেটা কল্পনা করা যায় না। কি সেটা তারা গতকালকে শাবানা মাহমুদ ডিক্লেয়ার করেছেন। সেটা হচ্ছে যে আগামীতে, কবে থেকে এটা এখনো বলা হয় নাই, যখনই এটা রয়্যাল অ্যাসেন্ট পাবে, অ্যাক্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে পার্লামেন্টে সবকিছু পাস হয়ে যাবে, দেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এটা তারপরে মূল যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে যারা অ্যাসাইলেম সিকার স্পেশালি তাদের জন্য যদি তার অ্যাসাইলেম গ্রান্ট করা হয়, তার ম্যাটারটা বা ক্লেইমটা যদি সাকসেসফুল হয়, তাকে প্রাথমিক অবস্থায় 2.5 বছরের ভিসা দেওয়া হবে, যেটা হচ্ছে লিমিটেড লিভ টু রিমেইন। এই লিভ টু রিমেইন যেটা দেওয়া হবে, এটা সবসময় চেক করা হবে যে কান্ট্রি অফ অরিজিন বা তার যে সমস্যার কথা বলা হয়েছে, যে কান্ট্রিতে ফিরে গেলে তার বড় ধরনের সমস্যা হবে বলা হচ্ছে, সেটা যদি দেখা যায় যে পরবর্তীতে সার্কামস্টেন্সেস বড় ধরনের চেঞ্জ এসছে, সেই সমস্যাটা আর তার জন্য নাই, তাহলে কিন্তু তাকে চাইলে আবার ফেরত পাঠিয়ে দেওয়া যেতে পারে। তার যে অ্যাসাইলেম যে ক্লেমটা গ্রান্ট করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হতে পারে, অথবা এক্সটেনশন না করাও হতে পারে। সেক্ষেত্রে তখন তাকে বলা হবে যে যেহেতু আপনার আর কোনো ভ্যালিড ভিসা এই দেশে নাই, থাকার পারমিশন নাই, ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি নাও। তো এই এটা, এবং সেই সাথে হচ্ছে যে এভাবে করে তারা বলছে যে 20 বছরের রুটে চলে যাবে, 20 বছর লাগবে সেটেলমেন্ট পেতে। এখন কি আছে, যদি অ্যাসাইলাম ক্লেমটা যদি কারো গ্রান্ট হয়, তাহলে হচ্ছে রিফিউজি স্ট্যাটাস 5 বছরের দেওয়া হয়। 5 বছর পরে হচ্ছে সেটেলমেন্টের জন্য উনি অ্যাপ্লাই করে সেটেলমেন্ট নিতে পারেন। তারা এই জিনিসটাতে বিরাট পরিবর্তন আনার মানে প্রক্রিয়াতে আছে, এবং হয়তো অচিরেই এক ধরনের বড় পরিবর্তন আসবে। এবং সেই সাথে হচ্ছে ফ্যামিলি রিইউনিয়নের ব্যাপারেও এই জিনিসটা হিউজ কঠিন করে দেওয়া হচ্ছে আগামীতে। এবং এটা বলা হচ্ছে বা বলেছেন তারা, সেটা হচ্ছে যে ডেনমার্ক মডেল। ডেনমার্ক একটা কান্ট্রি আছে ইউরোপে, আপনারা জানেন। তারা এরকম কঠোরতম নীতি নিয়েছিল, সেই নীতিটা তারা ফলো করতে চাচ্ছে, এবং সেখানে তারা লোক পাঠিয়ে এটা সম্পর্কে আরো খোঁজখবরও তারা নিয়ে এসছে। তো এই হচ্ছে তাদের প্ল্যান এটা নিয়ে। সো আগামীতে এই ধরনের এটা পাশ হয়ে আসবে। কিন্তু আমার কাছে খুব ডেঞ্জারাস যেটা মনে হয়েছে গত কিছুদিন যাবৎ, বেশ কয়েক মাস যাবৎ অন্তত পক্ষে, যে এটা মনে হচ্ছে যে দুটো পার্টির মধ্যে, অন্তত রিফর্ম আর হচ্ছে স্পেশালি লেবার, এই পার্টির মধ্যে কনজারভেটিভকে সেরকম হয়তো এই ব্যাপারে স্ট্রেট কিছু বলতে শুনছি না, কিন্তু এই দুই পার্টির মধ্যে যেন একটা কম্পিটিশন চলছে যে কে কার চেয়ে বেশি কঠোর ইমিগ্রেশন নীতি ব্রিটিশ পাবলিকের কাছে উপস্থাপন করতে পারে, কে কত নীতিটা কঠিন করতে পারে। এটা একটা কম্পিটিশন চলছে তাদের মধ্যে। লাইক এটা হচ্ছে, আমি কিভাবে বলবো, যেন পয়েন্ট স্কোর করা। মানে তুমি যদি 20 পয়েন্ট স্কোর করো, আমাকে এখন 21 পয়েন্ট স্কোর করতে হবে তোমার থেকে আপার হ্যান্ডে থাকার জন্য। কিংবা আমি যদি এভাবে উদাহরণ দিই, ধরেন পাশাপাশি দুটা শপ, ঠিক আছে, দুটা শপ একই প্রোডাক্ট তারা সেল করে। জাস্ট ফর ইনস্ট্যান্স, অ্যাপেল বিক্রি করে, ফল বিক্রি করে, তারা অ্যাপেল বিক্রি করে, এই দোকানেও অ্যাপেল বিক্রি করে, পাশে একেবারে দোকান পাশাপাশি নেক্সট টু ইচ আদার অ্যাপেল বিক্রি করে। অ্যাপেল এই দোকানে ধরে নিলাম আমি আমি অ্যাপেলের প্রাইস ঠিক মতো জানি না, অ্যাপেলের প্রাইস ধরে নিলাম 1 কেজি 1 পাউন্ড বিক্রি করে, দুইজনই 1 পাউন্ড। এখন আরেকজন কি করলো, চিন্তা করলো যে না, আমি এটাকে এখন 90p করে দিই, কারণ হচ্ছে আমাকে নতুন আরো কাস্টমার অ্যাট্রাক্ট করতে হবে, কাস্টমার পেতে হবে। পাশের দোকানে 1 পাউন্ড বিক্রি করে, আমি 90p করে দিলাম। এ 90p করাতে পরের দিন আবার ও কি করলো, 80p করে দিল, 80p করে দিল। তারপরে এই কম্পিটিশন চলছে, আরেকজন এর পরের দিন করলো 70p, তারপরে করলো আরেকজন 60p। এইটা ধরেন দুজনের মধ্যে কম্পিটিশন করছে। এরকম ভাবে এই পার্টিগুলো এখন মনে হচ্ছে যে মাইগ্রেন্টদেরকে, যারা এখানে এসছে ইমিগ্রান্টদেরকে, আমি একসেপ্ট করে নিচ্ছি যে লাস্ট ফিউ ইয়ার্সে
খুব বেশি পরিমাণে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মাইগ্রেন্টদেরকে তারা আসতে দিয়েছে। এটা তো তারাই করেছে। ফ্লাড গেট ওপেন তো তারাই করেছে, মানে গভর্নমেন্ট করেছে। ব্রিটিশ গভর্নমেন্ট করেছে। ধরে নিলাম কনজারভেটিভ পার্টি তখন ছিল, বরিস ওয়েভ বলা হচ্ছে এটাকে, যে বরিস জনসনের আমলে যে ফ্লাড গেটের মতো এত মানুষ এসছে, এটা আমি অ্যাকনলেজ করি। আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে মনে হয় যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি ভিসা ইস্যু করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সাধারণ ব্রিটিশ পাবলিক যেটা লাইক করে নাই, এবং সেটা বুমেরাং হয়ে যাচ্ছে এখন টোটাল মানে আমাদের সবকিছুতেই দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি অ্যাবিউজ করা হয়েছে বিভিন্ন সিস্টেমকে। এখন এতদিন পরে যখন তারা এটা বুঝতে পেরেছে, যেই গভর্নমেন্টই হোক, ব্রিটিশ গভর্নমেন্ট তো কনজারভেটিভ পার্টির হোক, লেবার পার্টির হোক, বা ভবিষ্যতে জানি না কারা আসবে, ব্রিটিশ গভর্নমেন্ট যখন মানে তারাই একসময় এক পলিসি করলো, হুইএভার দ্য পার্টি ইজ, আমার এটা দেখার বিষয় না, এখন আবার একেবারে 180 ডিগ্রি বিপরীত দিকে যখন চলে যাচ্ছে, তখন যারা এই দেশে এসছে তারা এসে বিপদে পড়ে গিয়েছে। সো আমি সাধারণত তো ব্রিটিশ পলিটিক্স নিয়ে খুব বেশি ডিসকাশন করি না লাইভ প্রোগ্রামে, কিন্তু এখন আমি গত কিছুদিন যাবৎ করতে হচ্ছে, কারণ এটা মানে আর কোনো অপশন নাই, তারা আর কোনো অপশন রাখে নাই, এমন ভাবে কম্পিটিশন করে করে তারা টাফ থেকে টাফারের দিকে যাচ্ছে, যেটা আসলে অত্যন্ত ডেঞ্জারাস, এবং এটার জন্য এই সোসাইটিতে বিশাল এফেক্ট পড়বে, হিউম্যান রাইটস হেভিলি ভায়োলেটেড হবে, এবং হচ্ছে যে যারা মাইগ্রেন্ট এখানে এসছেন তারা আসলে মহা বিপদে পড়ে যাবেন। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনারা সবসময় আপ টু ডেটেড থাকবেন এবং সবসময় খোঁজ খবর রাখবেন যে আপনি কিভাবে এটাতে কোনো এফেক্ট হচ্ছেন কিনা। যদি হন তাহলে ডেডলাইনের আগে কোনো কিছু করার সুযোগ যদি থাকে তাহলে সেগুলো করবেন। সব সময় একটু চোখ কান খোলা রাখবেন যে নেক্সট কি হচ্ছে, স্পেশালি আগামী কয়েক মাস বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারে। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.